রহমানির রহিম। আমি মোহাম্মদ মনির হোসেন। আজকে আপনাদের সামনে ইনভার্টার নিয়ে ভিএফডি নিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিএফডির আমরা দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটা হলো হোয়াট ইজ ইনভার্টার ভিএফডি, আরেকটা হলো ভিএফডি ওয়ার্কিং প্রিন্সিপাল। আচ্ছা, তো আমরা ভিএফডিটা কি এটা সম্বন্ধে আগে জেনে নেই। ইনভার্টার এবং ভিএফডি একই জিনিস। ইনভার্টার বলে জাপানিরা, এমনকি জাপানিজ টেকনোলজি যারা ফলো করে তারা এটাকে ইনভার্টার বলে। আর ভিএফডি বলে যারা ওয়েস্টার্ন কান্ট্রির অর্থাৎ পশ্চিমা বিশ্বরা এটাকে ভিএফডি বলে। তো কেন এটাকে ইনভার্টার বলে সেটাই আসি। ইনভার্টার বলে এজন্য কারণ এই উক্ত এই ডিভাইসটার মূল কাজটা হলো এই ইনভার্টার সেকশনের। ভিএফডির একটা সার্কিট কনস্ট্রাকশন করতে হলে যেমন ডায়োড মডিউল সাইডে কোনো কাজ থাকে না, সাধারণত শুধু ডায়োড মডিউলটাই, আর কিছু নেই। আর সমস্ত কিছু হলো ইনভার্টার সাইডে, যত রকমের প্রোটেকশন যাই কিছু হোক এই সেকশনে, তাই এটার নাম দিয়েছে ইনভার্টার। আর পশ্চিমারা কেন এটাকে ভিএফডি বলে? পশ্চিমারা ভিএফডি বলে এটার এটার ফুল মিনিং হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। অর্থাৎ ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সি যে বোঝেন টাইমের সাপেক্ষে যে পরিবর্তন হয়, আর ড্রাইভ হলো যে ড্রাইভ করানো হয়। অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে ভেরি করে এই ডিভাইসটাকে ড্রাইভ করা হয়, এই জন্য এটার নাম হলো ভিএফডি। আচ্ছা, তাহলে ইনভার্টার বলে কোন কোন প্রতিষ্ঠানগুলো? যেমন শিলিন, মিৎসুবিশি, ইয়াসকাওয়া, এসব প্রতিষ্ঠান বলে ইনভার্টার। আর ভিএফডি কোন প্রতিষ্ঠান বলে? যেমন ডেনফোস, তারপরে হলো কন্ট্রোল টেকনিক, এসব ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের ডিভাইসটার নাম দিয়েছে ভিএফডি। আচ্ছা, এবার আমরা 2 নম্বর কোশ্চেনে আসি, ভিএফডি ওয়ার্কিং প্রিন্সিপাল। তো ভিএফডির ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে হলে আমার এই চিত্রটার দিকে একটু ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 440 ভোল্টেজ ইনপুট দেওয়া হয়। এখানে 3টা ফেজ RL1, SL2, TL3। এই 3টা ফেজ এসে আমার ডায়োড মডিউলের মধ্যে ঢুকছে। দেখতে পাচ্ছেন এক পাশে 3টা ফেজের 3টা ডায়োড, অপর পাশে আবার 3টা ডায়োড। তো আমার যখন এখানে একটা ফুল সাইকেল আসে, যখন পজিটিভ হাফ ওয়েভ থাকে, তখন আমার এই ডায়োডটা অ্যাক্টিভ হয়, এদিক দিয়ে পজিটিভ ভোল্টেজটা পাস করে, তখন এই ডায়োড কন্ডাকশনে যায় না। কেন যায় না? কারণ ওর এই পাশে আছে ক্যাথোড, এই জন্য। আর এটার এই পাশে আছে অ্যানোড, এই জন্য ফরওয়ার্ড পজিটিভ হাফ সাইকেলকে পাস করে। যখন আমার নেগেটিভ হাফ সাইকেল আসে, তখন এই পাশের ডায়োডগুলো নেগেটিভকে পাস করে, কিন্তু এই ডায়োডগুলো তখন বায়াসিনে থাকে না। আচ্ছা, তাহলে এদিক দিয়ে আমার নেগেটিভ পাস করলো, এদিক দিয়ে পজিটিভ, তাহলে পজিটিভ বাসবার এটা হলো নেগেটিভ বাসবার। দেখতে পাচ্ছেন তিনটা ডায়োডের শর্ট আছে। আচ্ছা, তারপরে এখানে আসলো আমার পজিটিভ এবং নেগেটিভ ডিসি ভোল্টেজ। তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যাপাসিটরের সিম্বল আছে, অর্থাৎ এখানে ক্যাপাসিটর লাগানো থাকে ফিল্টারিং হিসাবে। কেন ফিল্টারিং করা হয়? কারণ আমার ডিসি যে ভোল্টেজটা ডিসি করানো হয়, ডিসি করলে এটা একটা পালসেটিং ডিসি থাকে। তো পালসেটিং ডিসিকে আমার পিওর ডিসি করতে হলে আমার ক্যাপাসিটর ব্যাংক প্রয়োজন হয়, যেটাকে ফিল্টারিং ক্যাপাসিটর বলা হয়। ফিল্টারিং ক্যাপাসিটর হয়, তারপরে একটা সেকশন দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রেকিং সেকশন। অর্থাৎ ওভার ভোল্টেজ হয়ে গেলে যেসব ইনভার্টারে ইন্টারনাল ব্রেকিং ইউনিট থাকে, সেই অপশনটা দেখানো হয়েছে। তবে এটা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এই সেকশনটা বাদ দিলাম, এখান থেকে আমরা আলোচনা করব। তারপরের সেকশন হলো ইনভার্টার ইউনিট, আইজিবিটি। তো এই ইনভার্টার ইউনিট হলো মূল সেকশনটা। আমার এই পিওর ডিসিতে তো কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, তো এটাকে আমরা সিপিইউ কন্ট্রোলের মাধ্যমে প্রসেসর দ্বারা যে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সুইচিং করে, বিভিন্ন টাইমের সাপেক্ষে সুইচিং করে আমরা আউটপুটে এসি বের করা হয়। U1 দিয়ে, UT1 দিয়ে, BT2 দিয়ে এবং WT3 দিয়ে 3 ফেজ আমার আউটপুট বের হয়। তো এটাকে সম্পূর্ণ কন্ট্রোলিং করে সিপিইউর মাধ্যমে। তারপর আমার আউটপুটে একটা এসি পাওয়া যায়। তবে ইনভার্টারের আউটপুটটা পিওর সাইন ওয়েভ না,
এটা হলো PWM আউটপুট, অর্থাৎ পালস ওয়াইড মডুলেশন আউটপুট। তো মোটামুটি এটা হলো আমাদের একটা ইনভার্টারের বেসিক কনস্ট্রাকশন এবং এভাবে ইনভার্টারটা কাজ করে। আর এই ইনভার্টারটা কাজ করে। ঠিক আছে, লাগবে না।